হ্যালো সবাই কেমন আছেন? ইশিকাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কলার মোচা রান্না করব। এটাকে আমাদের এখানে কলার মোচা বা থোড় বলে থাকি। তো এটা দিয়ে আজকে আমি ঘন্ট রান্না করব। আমি কিভাবে রান্না করি চলেন শেয়ার করি। প্রথমেই আমি কলার মোচাগুলো ভালো করে পরিষ্কার করে বেছে নিব। তো অনেকেই জানেন এটা কিভাবে বাছতে হয়, আবার অনেকে জানেন না। এজন্য আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে। এই মোচার ভিতরে একটা শক্ত লাঠির মতো অংশ থাকে, ওই অংশটাকে ফেলে দিতে হয়, আর উপরের এই যে একটা খোসা আছে এটা ফেলে দিতে হয়। আর আমি এই শক্ত কাঠিটাকে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এটাকে ফেলে দিয়েছি, আর এই উপরের যে সাদা অংশ আছে এটাকে ফেলে নিয়েছি। আমি এরকম করে সবগুলো ভালো করে বেছে নিচ্ছি। কলার মোচাগুলো কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি। 2টা মোচা ছিল, আমার এতটুকু হয়েছে। তো এখন এগুলোকে ভালো করে ধুয়ে তারপর কুচি কুচি করে কেটে নিব। অবশ্যই কাটার সময় জলে একটু হলুদের গুঁড়া দিয়ে নেবেন, তাহলে কিন্তু আর কালচে ভাবটা হবে না। আমি মোচাগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি, 70%-এর মতো সিদ্ধ করেছি। সামান্য লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম। এখন আমি এটা রান্না করার জন্য একটা কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর ফোড়নে দিয়েছি কালো জিরা। একটা আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। অল্প মশলা নিরামিষ উপায়ে রান্না করব। পরিমাণ মতো লবণ দিয়ে এখন আলুগুলোকে ভালো করে ভেজে নিব। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশেই থাকবেন। এই ঘন্টটা আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব, এর জন্য বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা চাইলে শুকনা মরিচ দিয়েও রান্না করতে পারেন। কাঁচামরিচ আর আলু আমি 2 মিনিটের মতো ভাজা ভাজা করে এর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে আর একটু ভাজা ভাজা করে এর মধ্যে সিদ্ধ করে রাখা কলার মোচাগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিন্তু 5 মিনিটের মতো কলার মোচা ভাজা ভাজা করে তারপর বাটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে ছিল 3টা এলাচ আর কিছু জিরা। রান্নাটা হয়ে গিয়েছে, আমি এখন এটাকে নামিয়ে নিব। এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না, আর খেতে কিন্তু ভীষণ মজাদার। মাটির চুলায় রান্না করলে এমনিতেই খাবারের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। যারা এরকম রান্না করেন না বা কলার থোড় খান না, অবশ্যই বাসায় এরকম রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। ভালো থাকবেন সবাই।